মাইক্রোসফট অফিস এমএস ওয়ার্ড কাজ শেখার জন্য প্রথমে আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এমএস ওয়ার্ড কাজ শেখার জন্য প্রথমে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এমএস ওয়ার্ড ফাইলটি আমাদের কি ওপেন করতে হবে। এর জন্য আমরা আমাদের কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন টাইপ হেয়ার টু সার্চ, এখানে আমরা সার্চ বাটনে ক্লিক করব এবং সার্চ বাটনে লিখব ওয়ার্ড। এই যে দেখেন এখানে চলে আসছে আমার ওয়ার্ড 2016। এখানে আমি 2016 নিয়ে আমি আপনাদের কাজ শেখাবো। আপনারা চাইলে 2014, 2019 নিয়েও আপনারা কাজ করতে পারবেন। সবগুলা সিস্টেম প্রায় একই রকম, কিছুটা ভিন্নতা রয়েছে। যা হোক, এখানে আমরা সর্বপ্রথমে ওয়ার্ড 2016 এটা ওপেন করি, ক্লিক করি। এখানে ওপেন করলে দেখে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এবং এখানে অনেকগুলো পেজ আপনারা দেখতে পাচ্ছেন। এই পেজগুলা আপাতত আমাদের দরকার নেই, এই পেজগুলা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এর জন্য প্রথমে সর্বপ্রথম যা করব সেটা হচ্ছে আগে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অর্থাৎ একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে ক্লিক করব। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে সর্বপ্রথমে আমরা দেখব কোন বিষয়টাকে কি বলে, অর্থাৎ বার পরিচিতিকে আমরা দেখব। বার পরিচিতি দেখার জন্য সর্বপ্রথম যে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ওয়ান ওয়ার্ড, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে টাইটেল বার। টাইটেল বার পরে যে নিচে আর একটু নিচে যে অপশনটা দেখছেন ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে সম্মিলিত বলা হয় মেনু বার। এদেরকে প্রত্যেকটা আলাদা আলাদা মেনু এবং এদেরকে বলা হয় মেনু বার। এর মেনু বারের নিচে যে অংশগুলো দেখছেন, যেমন এই যে এই অংশগুলো দেখতে পাচ্ছেন, এই অংশগুলোকে বলা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড টুল বার। এবং স্ট্যান্ডার্ড টুল বারের নিচে যে বোল্ড, আন্ডারলাইন, ইটালিক দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হচ্ছে আপনার ফরম্যাটিং বার। এবং এখানে বাম পাশে দেখছেন 1, 1, 2, 3, 4 ইত্যাদি লেখা, দেখেন যে লেখাগুলো দেখছেন এটা হচ্ছে স্কেল বার। এবং এই যে ডান পাশে যে এই যে উপরে নিচে ওঠানামা করা যাচ্ছে একে বলা হয় স্কুল বার। এইখানে মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হলো মিনিমাইজ, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ এবং এটা হচ্ছে ক্লোজ বার। এবং এই যে আমাদের সাদা অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সাদা অংশটুকু, এই সাদা অংশটুকু যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের ওয়ার্কিং এরিয়া। এটাকে বলা হয় ওয়ার্কিং এরিয়া, অর্থাৎ আমাদের যাবতীয় কাজকর্ম যা কিছু দরকার আমাদের এখানেই করতে হবে, এটুকু বলা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা মূলত ফাইলের কাজ শিখব। ফাইলের কাজ শেখার জন্য আমরা আমাদের এই পৃষ্ঠাতে কিছু লিখব, কিছু লিখি। কিছু লিখার আগে আমরা ফন্টটা একটু বড় করে নিই যাতে আমাদের সহজে বুঝতে সুবিধা হয়। আমরা লিখি আমরা লিখলাম এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। একটা সেন্টেন্স লিখলাম। খেয়াল রাখবেন এখানে ইংরেজি বর্ণমালায় যে 26টি লেটার বা ওয়ার্ড রয়েছে, এই 26টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ড এখানে কিন্তু রয়েছে। আপনারা এটা লিখে প্র্যাকটিস করবেন, অর্থাৎ এই সেন্টেন্সটা যদি আপনারা বারবার লিখেন তাহলে আপনাদের হাতের দক্ষতা অর্থাৎ হাতের স্পিড বেড়ে যাবে, আপনারা খুব সহজেই টাইপ করতে পারবেন। আচ্ছা, আমরা এখানে কিছু লিখলাম। কিছু লিখার পরে আমি বললাম যে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কি একটা ফাইল নামে যে একটা অপশন আছে,
এই ফাইলের কাজটা আমরা সর্বপ্রথম পাবো। এখানে যদি আমরা ফাইলে যদি কিছু ক্লিক করি তাহলে দেখেন এখানে কিছু সাব মেনু আমরা পাচ্ছি, যেমন ইনফোটা আমাদের আপাতত দরকার নেই। নিউ, ওপেন, সেভ, সেভ এস, আমরা মূলত নিউ, ওপেন, সেভ, সেভ এস এবং ক্লোজ এই 5টা বাটন এখানে দেখবো। এটা আমাদের এই বাটনগুলো আমাদের খুব দরকার, বা এই সাব মেনুগুলো আমাদের দরকার। আচ্ছা, প্রথমত নিউ এর কাজ কি? নিউ এর কাজ হচ্ছে আপনি যদি আমরা তো এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিছি, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিছি এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কিছু আমরা লিখছি। এখন মনে করেন আপনি চাচ্ছেন যে এই লেখা আমরা বাদ দিয়ে দেবো, আমরা নতুন আরেকটা পেজ নেব। তাহলে আমরা নিউ যদি ক্লিক করি তাহলে আমাদের এরকম আরেকটা নতুন একটা পেজ চলে আসবে। আমরা এখানে আবার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করে আমরা একটা নতুন পেজে আসতে পারবো। অর্থাৎ নিউ হচ্ছে নতুন কোনো পাতা, নতুন কোনো পৃষ্ঠা নেওয়ার জন্য, নতুন কোনো ডকুমেন্ট নেওয়ার জন্য আমাদের নিউ। কিবোর্ড থেকে কন্ট্রোল এন্ড চেপেও আপনারা নিউ পেজ বা নিউ ডকুমেন্ট আপনারা নিতে পারেন। আচ্ছা, এবার আসেন ওপেনের কাজ হচ্ছে খোলা। অর্থাৎ কি খুলবেন আপনি? অর্থাৎ আপনার কম্পিউটারে পূর্বে সেভকৃত কোনো ডকুমেন্টস নতুন করে খুলতে চান, অথবা সেখানে কোনো কাজ করতে চান বা কিছু সংযোজন বিয়োজন করতে চান, তখন আপনার ফাইলটি ফাইল বা ডকুমেন্ট খোলার প্রয়োজন পড়বে। তখন আপনি ফাইলটি খুলতে পারবেন। আচ্ছা, আমি বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে এটা ক্লোজ করে দেই। তারপরে দেখেন আমরা যে জিনিসটা লিখছিলাম, একটা সেন্টেন্স আমরা লিখছিলাম, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই সেন্টেন্সটা আমরা লিখছিলাম। তো এই ডকুমেন্টটা আমরা এখন আমার কম্পিউটারে সেভ করতে চাচ্ছি। এই ডকুমেন্টটি আমি আমার কম্পিউটারে সেভ করতে যাচ্ছি। তো সেভ করার জন্য আমাদের প্রথমে যাইতে হবে ফাইল থেকে সেভ। যেহেতু এটা আমার কম্পিউটারে আমি সেভ করব, যে দিস পিসিতে ক্লিক করব। কিছু করে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। দেখার পরে আপনি ফাইলটার একটা সুন্দর একটা নাম দিতে পারেন। যেমন একটা অটোমেটিকলি চলে আসছে এ ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটা চলে আসছে। আমি একটা নাম দিলাম, মনে করেন শুধুমাত্র আমি ডগ নামে এটা আমি সেভ করলাম। ডগ ডগ নামে এটা আমি সেভ করলাম। জাস্ট এখানে আমরা সেভ ক্লিক করি। এটা আমরা সেভ করলাম। সেভ করার পরে যে আমরা সব কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা যদি আবার ওপেন করি, আবার যদি যাই, চলে আসলাম। এখন আমরা যাব ফাইল। এই যে খেয়াল করবেন, এবার ওপেন যে ফাইলটা আমরা যে ফাইল নামে সেভ করছিলাম সেই ফাইলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ডিওজি ডক নামে একটা ফাইল দেখতে পাচ্ছি। এখানে আমরা খোলার পরে দেখেন আমাদের জিনিসটা চলে আসছে। দেখুন এখানে আমি আবার কিছু লিখলাম, মনে করেন এখানে আমি আবার কিছু লিখলাম। আমার পূর্বে ফাইল তো আছেই, এবং এই নতুন ফাইলটা আমি আবার ভিন্ন নামে সেভ করতে চাই, এবং আগের ফাইলে যাতে থাকে এবং এই ফাইলটাও যাতে আবার নতুনভাবে সেভ হয়। তার জন্য আমাদের যেতে হবে কোথায়? ফাইল থেকে আমাদের সেভ এস। খেয়াল রাখেন, প্রথমত এই ফাইলটাকে আমরা নতুনভাবে সেভ করতে যাচ্ছি। সেভ করার জন্য আমাদের যেতে হবে ফাইল থেকে কোথায়? সেভ এস। আবার পুনরায় দিস পিসি আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে যেহেতু এর আগে একটা ফাইল ডক নামে সেভ ছিল, এটা আমরা অন্য একটা নাম দিই, সেটা নাম দিই ফক্স নাম দিলাম। তো ফক্স নাম দিয়ে সেভ করলে আমার ফক্স নামে কি হয়ে যাবে? সেভ হয়ে যাবে। এবার যদি আমরা ওপেন করি, ওপেনে যদি আমরা ক্লিক করি,
দেখবেন ফক্স নামে একটা ডকুমেন্ট সেভ হয়ে গেছে এবং ডক নামেও সেভ হয়ে গেছে। যদি ডকটা যদি ওপেন করি তাহলে এখানে পূর্বের ফাইল আমরা পাবো। আর যদি আমরা ফক্সটা যদি ওপেন করি তাহলে আমরা বর্তমানে কিছু লেখার পরে যে ফাইলটা আমরা পাইছিলাম, যে দেখছেন নতুন লেখা আছে, এই ফাইলটা আমরা পাবো। আপনারা আশা করি সেভ এজের কাজটা বুঝতে পারছেন। এখন যদি এই ফাইলটা এখানে আমরা যাই কিছু লিখছি, এই লেখাটা আমরা এমনভাবে সেভ করতে চাচ্ছি যে এই ফাইলটা আমার সিক্রেট অর্থাৎ গোপন ফাইল, যে কেউ এসে আমার কম্পিউটারে এসে যে ফাইলটা দেখে ফেলে তাহলে এটা আমার সমস্যা হতে পারে, বা আমার দেখলে আমার কোনো প্রবলেম হতে পারে, অন্যকে দেখানো যাবে না, আমার একটা পার্সোনাল বা প্রাইভেট ফাইল। তখন এটা আমরা কিভাবে সেভ করব দেখেন। এই ফাইলটা আমরা যদি থাকে, এটা আবার কিছু আমরা অ্যাড করি, এখানে যে আমরা কিছু অ্যাড করি, তাহলে এই ফাইলটা আমরা কিভাবে সেভ করব। তা আবার এইখানে সেভ করার জন্য আমরা যাব কোথায়, আবার সেভ এজে যাব, সেভ এজে যাওয়ার পরে স্পেসিতে ক্লিক করবেন। ক্লিক করার জন্য যেহেতু এটা আমাদের অলরেডি একটা ফক্স নামে এটা আমার সেভ আছে, আমরা আরেকটা নাম দিতে পারি, যে কোনো একটা নাম দিতে পারি। মনে করেন ফক্স 1 নামে সেভ করব। এখন আমি যেহেতু চাচ্ছি যে আমার এই ফাইলটা যাতে অন্য কেউ দেখতে না পারে, সেজন্য আমরা এর মধ্যে একটা সিকিউরিটি কোড বসাবো। কি বসাবো? সিকিউরিটি কোড। কেউ যদি ওপেন করতে চায় তাহলে অবশ্যই সেই কোড নাম্বারটা যাবে। যেমন আমরা মনে রাখবেন ফক্স 1 নামে এটা সেভ করছি, আর সেভ করতে যাচ্ছি, এর জন্য আমাদের যেতে হবে টুলসে। দেখেন, খেয়াল করবেন, টুলসে যাওয়ার পরে আমরা যাবেন জেনারেল অপশন। কোথায় যাবেন? জেনারেল অপশন দেখতে পাবেন এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে, আমরা পাসওয়ার্ড দিলাম, যেমন ধরেন 1 2 3 4 একটা পাসওয়ার্ড দিলাম। এখানে পাসওয়ার্ড টু মডিফাইয়ের জন্য আরেকটা পাসওয়ার্ড দিলাম 1 2 3 4, অথবা এখানে চাইলে অন্য পাসওয়ার্ডও ব্যবহার করতে পারবেন। আমি একই পাসওয়ার্ড ব্যবহার করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। দেখুন, রিএন্টার পাসওয়ার্ড টু ওপেন, অর্থাৎ ওপেন করার জন্য যে আমার পাসওয়ার্ডটা আবার পুনরায় প্রবেশ করতে হবে। আবার প্রবেশ করলাম 1 2 3 4, ক্লিক করলাম ওকে। আবার পাসওয়ার্ড মডিফাই এর জন্য যে পাসওয়ার্ডটা সেটা আবার প্রবেশ করতে হবে 1 2 3 4 আমরা দিলাম। দেওয়ার পরে আমার কি জাস্ট ক্লিক করব সেভে ক্লিক করলাম। এখন আমরা এগুলা সব কি করলাম? ক্লোজ করে দিলাম। এই যে ক্লোজ হয়ে যাবে, সব ক্লোজ হয়ে যাবে। আমরা ক্লোজ করে দিলাম, সব যা আছে আমাদের সব ক্লোজ করে দিলাম। ক্লোজ হচ্ছে বন্ধ করা, অর্থাৎ এখানে যা কিছু ছিল সব কিছু বন্ধ হয়ে গেছে। এখন আমরা আবার সর্বশেষ যে ফাইলটা ওপেন ছিল আমাদের ফক্স 1 নামে আমরা সেভ করেছিলাম, এই ফাইলটা আমরা ওপেন করতে চাই। এই জন্য আমরা ফক্স 1 এ ক্লিক করব। দেখেন এবার দেখেন কি হয়েছে। ফক্স 1 এ কিন্তু আমাদের একটা কোড নাম্বার চাচ্ছে। তাহলে আমরা যে আগে কোড নাম্বারটা দিয়েছিলাম সেই কোড নাম্বারটা এখন আমরা এখানে দিয়ে দিলাম কোড নাম্বার। আবার যেহেতু মডিফাইয়ের জন্য যে কোড নাম্বার ছিল সেই কোড নাম্বারটা আমরা আবার লিখলাম, ওকে দিলাম। দেখেন কিন্তু আমাদের ফাইলটা চলে আসছে। তো এইভাবে আমরা নিউ, ওপেন, সেভ এবং সেভেস এবং ক্লোজের কাজগুলা শিখতে পারলাম। আচ্ছা, এখন আমি বলছি যে কন্ট্রোল এস চাপ দিয়ে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এস চাপ দেন তাহলে কিন্তু আপনি সেভ করতে পারবেন, এবং কন্ট্রোল এন চেপে কিন্তু নতুন একটা ডকুমেন্ট নিয়ে আসতে পারবেন। আচ্ছা, আজকে আপনাদের শুধুমাত্র ফাইলের কাজ দেখানো হলো। পরবর্তীতে আমরা আর বাকি কাজগুলো আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদেরকে শেখাবো। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার সবগুলো ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ।